ইরান যদি মার খায়, ইরান যদি পরাজিত হয়, আমাদেরও মন খারাপ হয়। এবং ইরান এবং মুসলমানরা যদি বিজয়ী হয়, তাইলে আমাদেরও খুশি হওয়া উচিত। এটা আমাদের ঈমানি দায়িত্ব। মানুষ মারা গেলে খুশি হয়? আমি বলি হ্যাঁ হয়। যদি বলেন আপনি হিংস্র, আমি বলবো আপনি আরো বড় হিংস্র। কেন? কারণ গাজায় শত শত মুসলমানকে হত্যা করছে, আপনার অন্তরে লাগে না? গাজার হসপিটালগুলো বোমা মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার অন্তরে লাগে না? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ত্রাণ নিয়া, খাবার নিয়া গাজার দিকে, ফিলিস্তিনের দিকে মানুষ ছুটে যাচ্ছে, ওই ত্রাণবাহী গাড়ির মধ্যে বোমা মারছে ইসরায়েল, আপনার অন্তরে লাগে না? আর ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলের ওই সেনাবাহিনী যারা মুসলমানদেরকে এইভাবে মারতেছে, সেই ইসরায়েলি কি বলে ইহুদিবাদী কুকুরের দল মারা গেলে আপনার মানবাধিকার জায়গা উঠে? আপনার চাইতে ভণ্ড পৃথিবীতে কেউ নেই। কারণ যারা নির্মম ভাবে, আপনি কল্পনা করতে পারেন, মনে করেন আল্লাহ না করুক একটা লোকের সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনাদের এলাকায় সুনামগঞ্জে ঝগড়া বেশি হয়, বিবাড়িয়া, সুনামগঞ্জ, অনেক জায়গায় আছে, আল্লাহ না করুক ঝগড়া বন্ধ করে দিবেন, মুসলমানে কোনো ঝগড়া নাই, আমরা ঝগড়া করি বলে কাফেররা আমাদেরকে মারে। মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুমিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই, মুমিনে ঝগড়া করবেন না। কিন্তু যে সময় ঝগড়া লাগেন, কথার কথা, কখনো ঝগড়া লাগছে, একজনের গায়ে আঘাত লাগছে, বল্লম বা টেডা বিদ্ধে গেছে, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাইটে গেছে, তারপরে ওই লোকটাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এলাকায় কি এমন মানুষও আছে যে হসপিটালে যাওয়ার পথে ওই লোকটারে আবার গিয়ে কোপাবে? যদি থাকে, ওটা কি মানুষ? ইসরায়েল হলো এর চাইতেও নিকৃষ্ট, যারা কিনা বোমা মারে, মানুষের ক্ষত বিক্ষত দেহ হয়ে যায়, অনেক মানুষ মারা যায়, যারা বেঁচে থাকে তাদেরকে নিয়ে হসপিটালে যাইতে চায়, ওই হসপিটালের মধ্যেও বোমা মারে। আবার সেই মানুষগুলো খাইতে পারে না। হায় হায়, গত কয়েকদিন আগে দেখলাম, আহা, এই যে হাজার হাজার আমরা যেইভাবে লোক এভাবে বসে আছি না, এর চাইতে অনেক বেশি লোক দাঁড়াইয়া চিৎকার করে করে ত্রাণবাহী গাড়ির জন্য, অল্প পানির জন্য, অল্প খাবারের জন্য চিৎকার করতেছে। কি নির্মম পরিণতি! আচ্ছা, এখন আমি যদি বলি আমার মুসলমান ভাইদেরকে তোরা এই পরিণতি করেছিস, আল্লাহ যেন অচিরেই ইসরায়েলিরা যেন এইভাবে হাহাকার করতে থাকে খাদ্যের জন্য, পানির জন্য, আমরা যেন সেই অবস্থা দেখে যাইতে পারি, এটা কি আমাদের জন্য ভুল হবে? ভুল হবে না। কারণ কি? আল্লাহ পাক বলেছেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, লাইগা থাকো। সুবহানাল্লাহ। এই গাজার মুসলমানেরা, মর্দে মুজাহিদ হামাসের বাহিনী লাইগা আছে না সাইরা দিছে? লাইগা আছে না সাইরা দিছে? এটা শাল্লা ইউনিয়ন নাকি সোভিয়েত ইউনিয়নের কোন ইউনিয়ন বুঝতই না? ওটা কি শাল্লার লগে বা সুনামগঞ্জের লগে কোন ইউনিয়ন, টেকের হাটের লগে নাকি? সোভিয়েত ইউনিয়ন আবার কি? এক সময় রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের যারা কিনা আপনার কর্ণধার ছিল, এরা বলতো দাম্ভিকতা নিয়ে সোভিয়েতের সূর্য অস্ত যায় না, এত বৃহৎ রাষ্ট্র নিয়ে। তো এখন সোভিয়েত ভাঙ্গা খান খান হয়েছে নি, হয় নাই? তারপরে আফগানিস্তানে আইল আমেরিকা, এটা বিশ্বমরল আমেরিকা, জর্জ ডব্লিউ বুশ। শুধু সে একা আসে নাই, তার যত সেলাসামুন্ডা আছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, জাপান, সমস্ত গুলুরে, ইতালি, সব গুলুরে নিয়ে আইছে, ফ্রান্স সহ সব গুলুরে নিয়ে। আল্লাহর বান্দারা, মোল্লারা কয় তোর একটারেও ছাড়বো না। সুবহানাল্লাহ। 48টা দেশ মিলা
নেটু জোট গঠন কইরা আফগানে এসে হামলা করলো। আফগান মোল্লারা কয় একটারেও ছাড়বো না। সুবহানাল্লাহ। 2001 সালে শুরু হইলো, 2021 সালের 15 আগস্ট যেই জর্জ ডাব্লিউ বুশ এবং আমেরিকানরা কইছিল মোল্লারা তালেবানরা হলো মৌলবাদী জঙ্গিবাদী, দিন শেষে সেই জঙ্গিবাদী মৌলবাদীদের কাছে নাকে খত দিয়া কাতারের দুহাই 2021 সালের 15 আগস্ট নাকে খত দিয়া বাপ দেইকা সাইরা দেমা কান্দাবাসী কইয়া বিদায় নিছে। এখন আর জঙ্গিবাদী মৌলবাদী কয় না, এখন আর কি কয় না, জঙ্গিবাদী মৌলবাদী কয় না, কয় তোমরা হলো মুক্তিযোদ্ধা। তার মানে বোঝা যায় মার খাইলে সঙ্গী, মার না দিলেই জঙ্গি। কথা কয় না, মার খাইলে নাইলে আমেরিকা মায়ের না খাইলে জীবনে চুক্তি করতে চাইতো, তো চুক্তি করছে মানে পাশাপাশি বইছে মানে পতাকা বৈঠক করছে মানে এখন সঙ্গী বানাইছে। আগে কি কই আইছিল তালেবানরা হলো জঙ্গি, ঠিকই ঠিক না? এখন মায়ের খায়া কয় তোমরা আমাদের সঙ্গী। দেখেন না যে কাকুরা বড় বড় কথা কইতো, বলো বলো আজকে শুধু পালাইছেনি, এখন মিডিয়ার সামনে কয় প্রয়োজনে আমরা ক্ষমা চাইমু। কয় কি কয় না, প্রয়োজনে কি চাইবো, সব ক্ষমতার দান্দাবাজি, ক্ষমা চাইবো, তবুও ক্ষমতাটা আমাদের দরকার। আমি আবার মাইকটা নিয়ে কইতাম বলা বলা, তুই পালাবি, তোর বাপ পালাবি, তোর 14 গোষ্ঠী পালাবি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমি একটা জিনিস সুবহানাল্লাহ চিন্তা করি যে আচ্ছা এত নেতারা বাংলাদেশে ধরা খাইলো, এত নেতারা এত মন্ত্রীরা বাংলাদেশে ধরা খাইলো, মেনন, ইনু, শামসুদ্দিন চৌধুরী, মানিক, পলক টলক কতটি ধরা খাইলো, উবাইদুল কাদের, হাসিনা এরা ধরা খাইলো না, এরা পালায় যেতে পারলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এদেরকে দেখা দিলেন, তোরা যদি গ্রেফতার হইতি তোরা বলতে পারতি আমরা পালাই নাই, গ্রেফতার হইছি। আল্লাহ দেখা দিলেন, দেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না, আর কাদের বলেছিল পালায় না, আল্লাহ ওদেরকে গ্রেফতার না করে পালানোর সুযোগ দিছে, যা পালায়। এই জাতি জানবে তোরা পালাইছিস। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাই দিছে যে তোরা পালাবি, আমি তোদেরকে পালানোর সুযোগ করে দিব। কারণ জাতি জানো তোরা যারা বলেছিলি পালাস না, তোরাই পালাইছিস। শুধু ওই দলের বিষয় নিয়ে কথা বলতেছি তাই না, এই বাদাঘাট অঞ্চলের জনগণকে বিনীত অনুরোধ থাকবে, পরিবেশ পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, হুজুগে মাতাল জাতি বুঝে গেছে। বেগম জিয়া উনি লন্ডনে গিয়েছিলেন, ওনার ছেলের কাছে এসেছেন, হায় রে সংবর্ধনা, হায় রে ওনার বিমান কোথায় আছে, লাইভ টেলিকাস্ট হইতেছে টিভিতে। কিছুদিন আগেও সেই বেচারির ঘরের সামনে ইয়া বড় ট্রাকের ইয়া ছিল, তখন এই সাংবাদিক, এই মিডিয়া একটাও কিন্তু কিছু বলে নাই। এখন বেগম জিয়ার বিমান কোথায় আছে, এরপরে রাস্তার পাশে টুকায় থাকতে পারবে না, ফুটপাত থাকতে পারবে না, ওই অস্ত্র নিয়ে র্যাব, বিমান, কামান, এরপরে হইলো গিয়া সেনাবাহিনী, পুলিশ, আরে বাবারে নিরাপত্তা। বুঝার বাকি নাই, ক্ষমতায় তো আয়ে বসে, বুঝার বাকি নাই। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও জনাব তারেক রহমানের কাছে গিয়া বৈঠক করা লাগে। আপনারা কিছু বুঝতেছেন তো? এখন পরিস্থিতি কি হয়েছে, পাবলিকও আমাদের ওমা কি সুন্দর হুজুগে মাতাল ছুটছে। এখন হ্যাঁ বুঝে গেছে আমরা এদিকে, হয় না যে বৃষ্টি যেদিকে ছাতাও এদিকে। কয় আপনি কোন দল করেন, কয় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। কোন দল, কয় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, মানে যে সরকার ক্ষমতায় আমি এই দল। আমি হাসতে হাসতে শেষ। এক লোকের জিজ্ঞাসে আপনার নাম কি, কয় এখন হলো আহাদ ইউনূস। কয় আগে নাম কি ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শেখ ইউনূস। কয় এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কি ছিল, আহাদ রহমান। যদি পরবর্তীতে আরেক দল ক্ষমতা চেঞ্জ হয় তখন আপনার নাম কি হবে, কয় আহাদ রহমানও হইতে পারে, আহাদ ইসলাম হইতে পারে। মানে সুযোগটা রাখছে, ঘুরে গেলে যদি জামাত ইসলাম ক্ষমতা তাই করে, মানে সুযোগটা রাখছে আর কি, বুঝছেন? মানে এই পার্টির লোকের অভাব নাই বাংলাদেশে, এই পার্টির লোক না, খালি এই পার্টির পুলিশের অভাব নাই, এই পার্টির র্যাবের অভাব নাই। এদের আসলে কি জানেন, এই সমস্ত মানুষের নীতি নৈতিকতা নেই।
নীতি নৈতিকতা নেই। বিশ্বাস করবেন এই লোকগুলোর জন্যই স্বৈরাচার তৈরি হয়, এই লোকগুলোর জন্যই জালেম তৈরি হয়। কেন? কারণ এরা যেই আসে চামচামি করে, এরা যেই আসে চাটুকারিতা করে। প্লিজ দয়া করে অনুগ্রহ করে, যদি কেউ মনে করেন হুজুর রাজনৈতিক বক্তব্য, না ভাই রাজনৈতিক বক্তব্য না। আপনি কি মনে করছেন? আপনি রাজনৈতিক বক্তব্য বলতেছেন, কোন বক্তা কোথায় ওয়াজ করতে পারবে পারবে না এটাও ঠিক করে রাজনীতি। তাহলে আমার ওয়াজটা কি হবে? আমি যদি আমার এই জাতিকে মূল বিষয়ে কথাই বলতে না পারি, তাহলে কবরের নিচে আর আসমানের উপরে ওয়াজ করে লাভ থাকে না। যেই দেশে ক্ষমতার পালা বদলে ইমাম পরিবর্তন হয়ে যায়, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত দৌড়ায় পালায়, যেই দেশে প্রত্যেকটা মসজিদের ইমাম কি হবে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কি হবে সেটাও ঠিক করে রাজনীতি, মন্দিরের কমিটি কি হবে এটাও ঠিক করে রাজনীতি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোক মসজিদ কমিটির সেক্রেটারি, ঈদগাহ মাঠের সেক্রেটারি, ঈদগাহ মাঠের সভাপতি, মসজিদের সভাপতি, মন্দিরের সভাপতি, বাজার কমিটির সভাপতি, ঈদের হাট বাজার যে হয়, ঈদের কুরবানির হাট, কুরবানির হাটের ইজারাদার সব আওয়ামী লীগ, সব বিএনপি, সব জামাত। এই শুনেন, জামাতের নাম বলতেছি, শুনেন। আমার প্রশ্ন হলো এই ধর্মীয় ইস্যুগুলোকে কি এইভাবে রাজনীতিকরণ করা দরকার ছিল? হ্যাঁ, কিন্তু এই বাস্তবতা কে বলবে? এখন অবস্থা হয়েছে এমন, হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার? আমি বলি হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার? সমাজের মধ্যে গণ্যমান্য মানুষ, সমাজের মধ্যে বুঝমান মানুষ, সমঝদার মানুষ, আকলওয়ালা মানুষ রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সমাজে মুখ দেখাতে পারছে না। পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে, খুব দ্রুত পাল্টাচ্ছে। আপনি দেখতেছেন বাংলাদেশের রাজনীতি, ক্ষমতার পালাবদল। আমি দেখতেছি আন্তর্জাতিক পরিস্থিতি। আন্তর্জাতিক পরিস্থিতি যদি কেউ একটু বোঝার চেষ্টা করে, পুরো পৃথিবীর মধ্যে হরমুজ প্রণালী হলো একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ জায়গা। হরমুজ প্রণালী ইরানের একটা ছোট্ট নদীর একটা ছোট্ট সংযোগ, যেই জায়গাটা আটকায় দিলে পুরো পৃথিবীর তেল কিংবা অন্যান্য জিনিসপত্রের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে। আজকে ইরানের সাথে যুদ্ধ লাগছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আল্লাহ না করুক আগামীকালকে এই যুদ্ধ আরো ভয়াবহ অবস্থায় নেবে। পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন না, তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যাবে, হাসপাস অবস্থা শুরু হয়ে যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়ে যাবে।